আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। রাত 10:30টার দিকে আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ঘোষণা দেন, বৃহস্পতিবার 28 আগস্ট থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ারিং পালিত হবে। এ সময় কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এরপর জানাবো শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জে তদন্ত কমিটি গঠন করা হবে বললেন ডিএমপির কমিশনার। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এই ঘোষণা দেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি সচিবালয়। এদিকে সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের 4 সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে সিলেটে বালু ও পাথর উত্তোলনে নতুন নিষেধাজ্ঞা জারি। সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রয়ের নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত আদেশে এমনটা জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, সিলেটে পাথর কোয়ারিগুলোর ইজারা প্রদান বন্ধ রয়েছে। কেউ যদি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন করে তাহলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের চেনাব নদীর বাঁধ গুড়িয়ে দিল পাকিস্তান। ভারতের টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলে 3 আন্তঃসীমান্ত নদী চেনাব, রাভি এবং সুতলেজের পানির প্রবাহ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে গেছে। কারণে পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। পাকিস্তানের প্রায় অর্ধেক জনগণের বসবাস এই পাঞ্জাব প্রদেশে, ফলে পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ এবং গবাদি পশু সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। এরপর নদীতে অতিরিক্ত পানি থাকার কারণে চেনাব নদীর বাঁধকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। রাত 10:30টার দিকে আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ঘোষণা দেন, বৃহস্পতিবার 28 আগস্ট থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার পালন করবে। এ সময় কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর আগে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। এরপরও আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে এখনো পড়ে আছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এম অলিউল্লাহ প্রথমে একটি আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেন। পরে জুবায়ের আহমেদ নতুন করে শাটডাউনের ঘোষণা দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে, কোনো বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না। শিক্ষার্থীদের দাবি হচ্ছে, 1, ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে প্রকৌশলী শব্দ ব্যবহার করতে পারবে না। 2, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকেই 9ম গ্রেডে পদোন্নতি দেয়া যাবে না।
4 দশম গ্রেডে চাকরি প্রবেশের সুযোগ সুবিধা সবার জন্য উন্মুক্ত করতে হবে, কেবল স্নাতক প্রকৌশলীদের জন্যই রাখতে হবে। শিক্ষার্থীরা জানিয়েছে বৃহস্পতিবার বিকাল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি সংবাদ সম্মেলন হবে। সেখানে দাবির পক্ষে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। এর আগে বুধবার 27 আগস্ট দুপুরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিলের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেতে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জে তদন্ত কমিটি করা হবে বললেন ডিএমপির কমিশনার। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এই ঘোষণা দেন। কমিটির কমিশনার বক্তব্য শুরুতেই বিকেলে এই ঘটনায় উপস্থিত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তবে তার বক্তব্যের সময় শিক্ষার্থীরা একযোগে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। ডিএমপির কমিশনার বলেন, আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্রদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি মহানগর পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা আবারও স্লোগান দিতে থাকেন। এ সময় তিনি ঘোষণা দেন যে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এরপর কমিশনার আর বেশিক্ষণ সেখানেই অবস্থান করেনি। পুলিশের অন্য কর্মকর্তাদের নিয়ে শাহবাগ থানায় প্রবেশ করেন। প্রসঙ্গত ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকেই পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া, এই 3 দফা দাবিতে মঙ্গলবার 5 ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ আরও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। বুধবার তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হল লং মার্চ টু ঢাকা এবং এর অংশ হিসেবে বেলা 11টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ 28 আগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার ইসি সচিবালয়। গতকাল 27 আগস্ট নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, 4 কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সিএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বেই কর্মপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের দাবির আপত্তিতে বুধবার 27 আগস্ট শেষ হয়েছে। ইসি সচিবালয় জানিয়েছে, 4 দিনে 33 জেলায় 84টি আসনে মোট 1893টি দাবি আপত্তির উপর শুনানি হয়েছে। এর মধ্যে 1185টি আবেদন প্রস্তাবের বিপক্ষে 708টি পদক্ষেপ ছিল। ইসি সচিব আরও জানান, নির্বাচন রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত হয়েছে, এখন বর্তমান টাইপিং চলছে। তিনি আরো বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করছি তা প্রকাশ করা হবে, একটু অপেক্ষা করতে হবে। নির্বাচনের রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপের সময়, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলের নিবন্ধন, নির্বাচনী আইন সংস্করণ, আইন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ, প্রস্তুতিমূলক কার্যক্রমে সময়সীমা উল্লেখ থাকতে হবে। সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের 4 সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রাকি 3 নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রাতে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য ঘটতে পারে। এ কারণে সেখানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে এবং যারা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যেসব ট্রলার রয়েছে তাদেরকে পাড়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে সব রকমের দুর্ঘটনা এড়ানো যায়। সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সাগরে
লঘুচাপ এবং এ কারণেই সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরপাড়ে যেসব পর্যটকরা রয়েছে তাদেরকেও যথাযথ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে।